আপনি তাকে সঙ্গে নিয়ে লন্ডনে এসেছেন এবং গত প্রায় 4 মাস আমরা দেখেছি পুরো কমিউনিটি একদিক থেকে আনন্দিত ছিল বিএনপির সমর্থকরা যে তিনি লন্ডনে এসেছেন, আরেক দিক থেকে উদ্বিগ্নও ছিল তার স্বাস্থ্যের খবরাখবরের জন্য। তিনি এখন কেমন আছেন এবং তার যে বিভিন্ন শারীরিক জটিলতা, অ্যাগেন এগুলি নামে বেনামে বিভিন্ন সোর্সের মাধ্যমে পত্রপত্রিকাতে আসে, কতটুকু অথেন্টিক আর কতটুকু আসলে বাস্তবের সাথে মিল আছে সেটি নিয়ে অনেক সময় ধোঁয়াশা আছে। আপনি তার শারীরিক অবস্থা সম্পর্কে আপনি যতটুকু অবগত আছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমি যেটা প্রথমে আপনার মানে শারীরিক অবস্থার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে, যে আমাদের যে মেডিকেল টিম যারা কাজ করেছেন বাংলাদেশে, তাদের চিকিৎসার কারণে আজকে আমরা বেগম খালেদা জিয়া যতটুকু সুস্থ হয়েছেন তাদের বড় একটি অবদান ছিল। বিশেষ করে ডক্টর জুবাইদা রহমান এবং ডক্টর জাহিদ আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, এবং যে টিমটা আছেন আমাদের ডক্টর শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যে টিমটা ছিল, সবাইকে নিয়ে লন্ডন ক্লিনিকে অ্যাপ্রিসিয়েট ওনাদের মানে চিকিৎসার পদ্ধতির যেটা হয়েছে এটা ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং আমি মনে করি ওনারা একটা ভালো একটা কাজ করেছেন এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি ওনাদের এই কার্যক্রমের জন্য। ম্যাডাম, আপনি জানেন উনি বিভিন্ন রোগে আক্রান্ত। এই রোগগুলি কিন্তু 2016 সালে যে মানে জেলে যাওয়ার আগে তিনি সুস্থ ছিলেন। কিছু উনি কিন্তু জেলে ঢুকছেন দাঁড়ায়া, নিজে হেঁটে জেল থেকে বের হয়ে আসছেন অসুস্থ, হুইল চেয়ারে ওনাকে বের করে নিয়ে আসা হয়েছে। তাহলে অবহেলা এবং অপরিকল্পিত চিকিৎসা যেটা দেওয়া হয়েছে জেলে থাকাকালীন অবস্থায়, এই জায়গার থেকে ওনার যে গ্যাপটা হয়েছিল ওই তৎকালীন সময়, ওই গ্যাপটাকে মিনিমাইজ করেছেন পরবর্তী টাইমে আমাদের ডাক্তাররা যারা কাজ করেছেন। পরবর্তী টাইমে ইউকেতে এসে আরও ফার্দার চিকিৎসার জন্য কার্যক্রমগুলি বাস্তবায়ন করছেন। যেহেতু এটা টেকনিক্যাল ম্যাটার, মেডিকেলের আরও এগুলি আমাদের যারা ডাক্তাররা আছেন ওনারা এইগুলি নিয়ে ডিল করেছেন। এক্স্যাক্টলি স্পেসিফিকলি আমি বলতে আমার জন্য এখন এই মুহূর্তে আমার জন্য সঠিক হবে কি না, বাট একটুক বলতে পারি বেগম জিয়া এখন সুস্থ, আগের থেকে ভালো অবস্থায় আছেন। ওনার শারীরিক অবস্থাটা ডেভেলপমেন্ট হয়েছে। এইগুলির কারণ হবে চিকিৎসা। জনাব তারেক রহমান সাহেবের বাসায় থাকার কারণে যে ফ্যামিলি এনভায়রনমেন্ট পেয়েছেন, যে আন্তরিকভাবে ওনাকে যে নাতিনের সাথে যে সময়টা উনি কাটাইছেন, সাইকোলজিক্যালভাবে যে সাপোর্টটা পেয়েছেন, এইটার বিভিন্ন কারণে উনি আলহামদুলিল্লাহ আমি বলি এখন আগের থেকে উনি সুস্থ, এবং উনি সক্ষমভাবে আমাদের বাংলাদেশে যাওয়ার পরে রাজনৈতিকভাবে অভিভাবক হিসেবে আমাদের আইকন হিসেবে উনি কাজ করবেন।